হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগত। ছোট্ট এবং আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এই তো সকালবেলা মুখ হাত দিয়ে পরিষ্কার হয়ে এসে চুলার আশপাশগুলা মুছে নিচ্ছি এবং চুলা মুছে নিয়ে সকালের নাস্তা তৈরি করব। তারও আগে এটা হচ্ছে আমার রেগুলার কাজ। আমার যখন থেকে বিয়ে হয়ে আমি সংসারের কাজে হাত দিয়েছি তখন থেকে সকালের বাসি ঘরের মধ্যে একটা ঝাড়ু বা মোছ না দিয়ে আমরা চুলা জ্বালি না। এগুলো অনেক সময় সকালবেলা যখন একদম ভোরে নামাজ পড়তে উঠি তখনই একটু করে ঝাড় দিয়ে ফেলি ঘর। এই তো চুলার আশপাশটা মুছে নিয়ে আমার জন্য সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। বেশিরভাগ সময়ে সবাই ঘুম থাকে, আমার নাস্তা তৈরি করে নিয়ে খেয়ে তারপর সবার জন্য নাস্তা তৈরি করে দিই। সবাই জানি তেমন একটা দেশের মানুষ ভালো নেই দেশের এই পরিস্থিতির মধ্যে, তারপরেও কি করব, মন অনেক অশান্তি, শরীর স্বাস্থ্য তেমন ভালো নেই। কি করব বুঝতেছি না। এই তো সকালবেলার নাস্তা তৈরি করে নিলাম। তারপর নাস্তা খাওয়ার পর আসলাম দুপুরে রান্না করার জন্য। চাউল দিয়ে রাত্রের বেঁচে যাওয়া ভাত আমরা না ফেলে এভাবে চাউলের মধ্যে দিয়ে দিতে পারি। আমরা খাই আতপ চাউলের ভাত, মানুষ যেহেতু কম সেজন্য একদম কম রান্না করি। আর চাউলের যে দাম, ভাত নষ্ট করা কোনো রকমই উচিত না। আমরা এভাবে বেঁচে যাওয়া ভাতগুলা চাউলের মধ্যে ভালো করে ধুয়ে ভাতের সাথে চাউলের সাথে একসাথে ভাত রান্না করে ফেলতে পারি। সকালের নাস্তার পর আবারও দুপুরবেলা রান্নাতে চুলাটা আবারও একটু ভালো করে মুছে নিলাম। চুলার আশপাশটুকু মুছে নিয়ে দুপুরে রান্না করব। ভাত বসিয়ে দিতে দিতে আরও অন্যান্য কাজ যেগুলো আছে কাটাকুটি সবগুলো করে নিব। ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশন অন হয়ে যাবে। তারপর পরবর্তীতে আপনারা নোটিফিকেশন গেলে ভিডিওটি দেখে নিতে পারেন। আমাকে একটু সাহায্য করবেন আমার চ্যানেলটা গ্রো করার জন্য। এই তো মোটামুটি ভাত রান্না হয়ে গেল। পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছিলাম আগে, ডাল মোটামুটি ফুটে গেল। তারপর রান্নার জন্য অন্যান্য কাজকর্ম টুকটাক পেঁয়াজ রসুন এগুলা কুটে নিচ্ছি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ডালটুকু বাকাত দিয়ে নেব, অল্প একটু পাঁচফোড়ন দিব। পাঁচফোড়ন দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং একটু আদা রসুনের পেস্ট দিব। আজকে একদম খুবই শর্টকাট রান্না করতেছি। আদা রসুনকে একদম কুচি করে দিলাম, ব্লেন্ডার করে নেই। এগুলো ডাল বাগার দিয়ে দিচ্ছি।
এই তো ভাত ডাল রান্না হয়ে গেল। চুলায় প্যান গরম করে নিয়ে সয়াবিন তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আরও লবণ হলুদ মরিচ মশলা। আমি যেভাবে রান্না করি, যতটুকু রান্না করি আমার পরিমাণ মতো, যার যার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দুইটা রান্না করব, একটা রান্না করব মুরগির মাংস আর একটা রান্না করব গরুর মাংস। দুইটার জন্য পেঁয়াজ মরিচ মশলা একসাথে কষিয়ে নিলাম। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। মাংস মোটামুটি 50% রান্না হয়ে গেলে এখানে আমি শসা আর একটু অল্প করে আলু দিলাম। এটা আমার হাজব্যান্ড শসা আর আলু খেলে খাবে। গরুর মাংস তেমন একটা খায় না, মুরগির মাংস তেমন একটা খায় না। উনি ডায়াবেটিস রোগী, ওনার কথা মাথায় রেখে আমাকে রান্না করতে হয়। অন্য চুলার মুরগির মাংস কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। হয়ে গেল মোটামুটি ডাল ভাত, গরুর মাংস আর মুরগির মাংস মোটামুটি রান্না। অল্প করে পানি দিয়ে আবারও কষিয়ে নিয়ে রান্নাটা করে নিব। মনটা ভালো নেই, ভিডিও দিতে একদম ইচ্ছা করছিল না। তারপরে ছোট ছোট ভিডিওর ফুটেজ নিয়ে একটা ছোট্ট করে ভিডিও বানালাম। এই তো মোটামুটি রান্না হয়ে গেছে। আরও একটু অল্প করে জল দিয়ে রান্নাটা শেষ করব। আপনাদের সাথে টুকটাক করে ভিডিও শেয়ার করি। খাদের কালা সোফার কভার আর অন্যান্য কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেল, সেইগুলা তো নিজেকে আবার কাজ করতে হয়। সবগুলা গুছিয়ে নিয়ে বাস করে নিয়ে একটা পলি ব্যাগে ঢুকিয়ে রেখে দিচ্ছি। তেমন একটা তো পাল্টাইতে হয় না, বছরে 2-3 বার 4 বার করে পাল্টাইলে হয় সোফার কভার। সেজন্য আপাতত তুলে রাখছি। সামান্য ছোট্ট ভিডিও, সবাই দেখতে থাকুন এবং লাইক সাপোর্ট করুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। চোখের গোড়ায় গোড়ায় থাকে নিশ্চয় পানিতে থাকে।